হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেকজনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা কি জানেন সরকার দেশে ডিজিটাল লেনদেনকে আরো সহজ করতে কিউআর কোড ভিত্তিক পেমেন্টের ব্যবস্থার উপর জোর দিচ্ছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই কিউআর কোড আসলে কি, কিভাবে কাজ করে এবং কেন ভবিষ্যতে আমাদের দৈনন্দিন লেনদেনের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে? আজকে আপনি কোনো শপিং মল, রেস্টুরেন্ট কিংবা দোকানে গেলে হয়তো দেখবেন বিকাশের জন্য এক ধরনের কিউআর কোড, নগদের জন্য আরেকটি, আবার কোনো ব্যাংকের জন্য আলাদা আলাদা কিউআর কোড রয়েছে। কিন্তু যদি এমন হয় একটা কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন ব্যাংক কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে পেমেন্ট করা যায়, হ্যাঁ, এই ধারণাটাই মূলত বাংলা কিউআর কোডের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আজকের ভিডিওতে আমরা জানাবো বাংলা কিউআর কোড কি, এটা কিভাবে কাজ করে, এর সুবিধা কি, কাস্টমার ও ব্যবসায়ীদের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং কি অসুবিধা ও সুবিধা রয়েছে। তাই আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন এবং ক্যাশলেস পেমেন্ট সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই খুব সহজে বুঝে নেই কিউআর কোড কি। কিউআর কোড হলো এমন একটি কোড যেটা স্মার্টফোন এবং ক্যামেরার নির্দিষ্ট পেমেন্ট অ্যাপ দিয়ে স্ক্যান করা যায়। আপনি কোনো ওয়েবসাইটের কিউআর কোড স্ক্যান করলে সরাসরি ওয়েবসাইটে যেতে পারবেন, আর দোকানে থাকা পেমেন্ট কিউআর কোড স্ক্যান করলে সেটি দোকানে টাকা পেমেন্ট করতে পারবেন। এখন সাধারণভাবে একটি দোকানে দেখা যায় বিকাশে আলাদা আলাদা কিউআর কোড, নগদের আলাদা আলাদা কিউআর কোড এবং রকেটের আলাদা আলাদা কিউআর কোড অথবা কোনো ব্যাংকের আলাদা কিউআর কোড রয়েছে। ফলে একাধিক পেমেন্ট সার্ভিস থাকলে দোকানদারের অনেকগুলো কিউআর কোড রাখতে হয়। বাংলা কিউআর কোডের ধারণাটা এখানেই গুরুত্বপূর্ণ। একটি বাংলা কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক, ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে পেমেন্ট করার সুবিধা দেওয়ার উদ্দেশ্য হলো একাধিক কিউআর কোডের ঝামেলা কমিয়ে একটি কিউআর এর মাধ্যমে পেমেন্ট করা যায়। এবার আসি একজন সাধারণ কাস্টমারের বাংলা কিউআর কোডের সুবিধা কোথায়। ধরুন আপনি দোকানে গেলেন এবং সেখানে আপনার পণ্যের দাম ৮০,০০০ টাকা হলো। আগে হয়তো এত টাকা ক্যাশ নিয়ে আসার চিন্তা করতে হতো। ব্যাংক থেকে টাকা তুললেন, তারপর টাকা নিয়ে বাইরে বের হলেন, সঙ্গে এত টাকা ক্যাশ থাকায় নিরাপত্তারও চিন্তা থাকবে। দোকানে গিয়ে আবার টাকা গুনে দিতে হবে এবং দোকানদারকেও সে টাকা আবার গুনে নিতে হবে। কিন্তু পেমেন্টের সুযোগ থাকলে আপনি স্মার্টফোন ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করে ডিজিটাল পেমেন্ট করতে পারেন। ফলে বড় অঙ্কের ক্যাশ বহন করার ঝুঁকি কমে যায় এবং পুরো প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যায়। আপনারা কি জানেন কাস্টমার নয় ব্যবসায়ীদের জন্য বাংলা কিউআর কোড বেশ গুরুত্বপূর্ণ। একজন দোকানদারকে যদি বিকাশ, নগদ, রকেট এবং বিভিন্ন ব্যাংকের জন্য আলাদা আলাদা কিউআর কোড রাখতে হয় তাহলে দোকানে অনেকগুলো কিউআর কোড ঝুলিয়ে রাখতে হয়। একটি সমন্বিত কিউআর কোড ব্যবস্থায় এই ঝামেলাটা অনেকটাই কমানো সম্ভব। আর ডিজিটাল পেমেন্ট হওয়ার কারণে টাকা নেওয়ার সময় হাতে হাতে ক্যাশ গুনতে হয় না। ফলে লেনদেনের প্রক্রিয়া দ্রুত হয় এবং ব্যবসার হিসাব রাখার ক্ষেত্রেও সুবিধা হতে পারে। এছাড়া ডিজিটাল ট্রানজ্যাকশনের রেকর্ড থাকায় পরবর্তীতে কোন পেমেন্ট কখন এসেছে সেটা হিসাব খুঁজে পাওয়ার তুলনামূলকভাবে সহজ হয়। আর বাংলা কিউআর কোডের একটি বড় সুবিধা হচ্ছে পেমেন্ট স্পিড। ধরুন আপনি কাউকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান, অনেক সময় অ্যাকাউন্ট নাম্বার, নাম, ব্যাংকের তথ্য ইত্যাদি দিতে হয়। কিন্তু কিউআর কোড পেমেন্টের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য কিউআর কোডের মধ্যে থাকলেই আপনি সেটি স্ক্যান করে পেমেন্ট ইন্টারফেসে যেতে পারেন। তারপর অ্যামাউন্ট দেওয়া এবং প্রয়োজনীয় অথেন্টিকেটর সম্পূর্ণ করলেই পেমেন্ট করা যায়। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি অনেক বেশি সহজ এবং সুবিধাজনক। আপনারা কি জানেন ছোট ব্যবসায়ীদের জন্য কিউআর কোড পেমেন্ট বেশ কাজে আসতে পারে? কারণ অনেক ছোট দোকানে ক্যাশের হিসাব রাখা, ভাঙতি দেওয়া কিংবা দিন শেষে মোট লেনদেন মিলিয়ে দেখা এসব নিয়ে ঝামেলা হয়। এখন কাস্টমার যদি ডিজিটাল পেমেন্ট করেন তাহলে সেই ট্রানজ্যাকশন এবং ডিজিটাল রেকর্ড থাকে। ফলে ব্যবসায়ী তার লেনদেনের হিসাব রাখতে খুব সুবিধা পান। আর ভাঙতি টাকা না থাকায় সমস্যাটা অনেক ক্ষেত্রে কমে যায়। তাই এই ব্যবস্থা যত বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষই উপকৃত হওয়ার সুযোগ রয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, বাংলা কিউআর কোডের নিরাপত্তা কতটা এবং সিকিউরিটি কতটা রয়েছে। কিউআর কোড দিয়ে পেমেন্ট করার সময় সাধারণত আপনাকে পেমেন্ট অ্যাপ এবং অথেন্টিকেশন যেমন পিন এবং অন্যান্য নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করতে হয়। এছাড়া ট্রানজ্যাকশন এবং রেকর্ডও থেকে যায়। তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, কিউআর কোড দেখে চোখ বন্ধ করে পেমেন্ট করবেন না। কারণ কোনো দোকানে আসল কিউআর কোডের জায়গায় যদি কেউ ফেক কিউআর কোড লাগিয়ে দেয় তাহলে আপনি সেটি স্ক্যান করে ভুল ব্যক্তির কাছে টাকা পাঠিয়ে ফেলতে পারেন। তাই পেমেন্ট করার আগে স্ক্রিনের যে নাম এবং মার্চেন্ট ইনফরমেশন দেখাচ্ছে সেটা অবশ্যই মিলিয়ে নেবেন। সবকিছু ঠিক থাকলে পেমেন্ট কনফার্ম করবেন। এতক্ষণ তো শুধু সুবিধার কথাই বললাম, এবার কিছু অসুবিধার কথাও জেনে নেওয়া যাক। প্রথম সমস্যা, ইন্টারনেট কানেকশন। কিউআর কোড দিয়ে ডিজিটাল পেমেন্ট করতে সাধারণত স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন প্রয়োজন হয়। আপনার মোবাইল ডাটা না থাকলে কিংবা যেখানে আছেন সেখানে ইন্টারনেট সমস্যা থাকলে পেমেন্ট করতে অসুবিধা হতে পারে। দ্বিতীয় সমস্যা, সব জায়গায় এখনও বাংলা কিউআর কোড ব্যবহারযোগ্য নয়। সব দোকান বা প্রতিষ্ঠান এখনও একইভাবে বাংলা কিউআর কোড পেমেন্ট গ্রহণ করছে না। তাই আপনি সব জায়গায় গিয়ে বাংলা কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে পারবেন বিষয়টা এমন নয়। তবে ব্যবহার যত বাড়বে এই সমস্যা ধীরে ধীরে কমে আসতে পারে। তৃতীয় সমস্যা, স্মার্টফোন প্রয়োজন। কিউআর কোড মূলত স্মার্টফোনের উপর নির্ভর। তাই যাদের স্মার্টফোন নেই তাদের জন্য এই পদ্ধতিটি ব্যবহার করা সম্ভব নয়।
চতুর্থ সমস্যা, ফ্রড লোকের ঝুঁকি। আগেই বলেছিলাম ভুয়া কিউআর কোড ব্যবহার করে প্রতারণা করার সুযোগ রয়েছে, তাই কিউআর কোড স্ক্যান করার পর পেমেন্ট করার আগে রিসিভারের নাম অবশ্যই যাচাই করবেন। পঞ্চম সমস্যা, কিউআর কোড ব্যবহার শেখার যে বিষয়টি। অনেক মানুষ এখনো কিউআর কোড পেমেন্টের সঙ্গে পুরোপুরি অভ্যস্ত নন, বিশেষ করে যারা টেকনোলজি কম ব্যবহার করেন তাদের কাছে প্রথম দিকে বিষয়টি কিছুটা জটিল মনে হতে পারে। তবে স্মার্টফোন ব্যবহারের মতো এটাও সময়ের সঙ্গে মানুষের কাছে সহজ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম বাংলা কিউআর কোড কি, বাংলা কিউআর কোড কিভাবে কাজ করে, কেন এটি গুরুত্বপূর্ণ এবং এর সুবিধা অসুবিধা কি। একটি কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল পেমেন্টের সুযোগ তৈরি হওয়া কাস্টমার এবং বিজনেস ওনার দুই পক্ষের জন্যই লেনদেন সহজ হতে পারে। বিশেষ করে ক্যাশ নিয়ে চলাফেরার ঝুঁকি কমানো, দ্রুত পেমেন্ট করা এবং ডিজিটাল ট্রানজ্যাকশন রেকর্ড রাখার ক্ষেত্রে এটি বেশ উপকারী হতে পারে। তবে ব্যবহার করার সময় অবশ্যই ইন্টারনেট কানেকশন, অফিসিয়াল কিউআর এবং রিসিভারের নাম যাচাই করার বিষয়গুলো মাথায় রাখবেন। আর ভবিষ্যতে যদি ক্যাশলেস পেমেন্ট আরও ব্যাপকভাবে চালু হয় তাহলে আমাদের দৈনন্দিন কেনাকাটা এবং টাকা লেনদেনের পদ্ধতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।